এই মুহূর্তের বড় খবর দিয়ে আপনাদেরকে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। আপনাদের মনে থাকবে যে পঞ্চায়েত নির্বাচনের সময় হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে এবং আরাবুল ইসলামের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি, কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করলো ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অর্ণবাংশু, অবশেষে জামিন পেলেন আরাবুল। দেখো, একদমই আরাবুল ইসলাম তিনি কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের সময় আইএসএফ এর এক নেতাকে খুনের অভিযোগ ওঠে, যে কারণে কলকাতা পুলিশ অর্থাৎ উত্তর কাশীপুর থানায় তার বিরুদ্ধে অভিযোগ হয় এবং উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন জেলে ছিলেন এবং তারপর তিনি মামলা করেছেন। যেই মামলার পরিপ্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টে মামলাটি অর্ডার ছিল, অর্থাৎ আগে শুনানি পর্ব শেষ হয়েছে, সেই নির্দেশে আজকে কলকাতা হাইকোর্ট যেটা মৌখিক বলেছে সেটা হচ্ছে এই যে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে জামিন দেওয়া হচ্ছে, বেশ কিছু শর্ত থাকবে এবং এই জামিন দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। কি কি শর্ত রয়েছে অর্ণবাংশু? দেখো, শর্ত কিছু রয়েছে, সেই শর্তগুলো অর্ডার নির্দেশনামায় উল্লেখ থাকবে। তার মধ্যে হচ্ছে যে পাসপোর্ট জমা রাখতে হবে, পুলিশ আসতে হবে, তদন্ত সহযোগিতা করতে হবে, এগুলো বেসিক। এছাড়া কিন্তু দু একটি শর্ত থাকবে, সেগুলো কিন্তু নির্দেশনামায় আপলোড হওয়ার পর জানা যাবে। ধন্যবাদ। অর্ণবাংশু নিয়োগী ছিলেন প্রতিনিধি টেলিফোনে। অর্থাৎ ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ নেতাকে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগেই গ্রেফতার করা হয়েছিল তাকে লোকসভা নির্বাচনের ঠিক আগে, এবং তারপর থেকেই জামিনের আবেদন করছিলেন তিনি এবং অবশেষে জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।